কি নাম আপনার? শাকিল হোসেন। গ্রামের বাড়ি কই আপনার? দেশে ভাই নরসিংদী। আপনি বলছিলেন অফ ক্যামেরায় আপনি চিরকুমার, কেন, কাহিনীটা কি? 5 মিনিট সময় পাইবেন, 5 মিনিটের ভিতরে আপনার সারা জীবনের সুখ দুঃখ সব শেয়ার করবেন। হ্যাঁ, একটা মেয়ের সাথে আমার অ্যাফেয়ার ছিল, প্রায় 4 বছর ধরে রিলেশন ছিল। তো এই মেয়েটা মানে ভালো সম্পর্ক ছিল, তো হঠাৎ করে সে আমেরিকা চলে যায়, ইউএসএ। ওখানে তার আত্মীয় স্বজন সবাই থাকে, তো ওইখানে সিটিজেন হয়ে যায়। তো হঠাৎ করে চলে যাওয়াতে মানে আমি বিস্মিত হয়ে গেছি, বুঝছেন। এর জন্য চিন্তা করলাম আমি চিরকুমার থাকবো, এটা নিয়ত করছি, বুঝছেন। কত বছর আগের ঘটনা? এটা আজ থেকে 3 বছর আগে। মাত্র 3 বছর? জি জি। কিন্তু আপনার বয়স তো অনেক। হ্যাঁ, বয়স এই তো 42। 42 বছর বয়স। হ্যাঁ। 3 বছর আগে তাহলে আপনার তো অনেক আগেই বিয়ে করার কথা। হ্যাঁ, উচিত ছিল। আমি আবার বাইরে ছিলাম, তো বাইরে লেবানন ছিলাম, এই জন্য আসলে একটু লেট হয়ে গেছে। ওনার সাথে সম্পর্ক কত বছর ধরে? সম্পর্ক ছিল 3.5 বছর। 3.5 4 বছরের মতো হবে। এটাই কি প্রথম? না, এটা হলো সেকেন্ড। এটা সেকেন্ড। সেকেন্ড। তাহলে আপনার জীবনে প্রেম কয়বার আসছে? প্রেম 2বার, একটা বিদেশে হয়েছিল। বিদেশে একটা বিদেশে একটা হয়েছিল। হ্যাঁ প্রথম প্রেম বিদেশে হয়েছিল? হ্যাঁ। ওটা কি দেশি মেয়ে না বিদেশি মেয়ে? না, ওটা হলো আপনার পাকিস্তানি মেয়ে। পাকিস্তানি মেয়ে? পাকিস্তানি মেয়ে, হ্যাঁ। এখন পাকিস্তানি মেয়ে ছিল, আবার মিশরের মেয়ে ছিল। 2টা মেয়ের সাথে রিলেশন ছিল আমার। বিদেশি 2টা ছিল? হ্যাঁ, 2টা তাহলে ছিল। আপনি বললেন দ্বিতীয়, তাহলে তো তৃতীয় হয়ে তৃতীয়, গেল। এটা তৃতীয় হয়ে গেল। হ্যাঁ। এখন শোনেন, সঠিক করে বলেন একটা- আরো আছে কিনা? না, একটা ছেলে মানুষের আসতেই পারে, এটা স্বাভাবিক, ঠিক আছে, এটা মেনে নিতে হবে। ছেলে হোক মেয়ে হোক, যেটা হ্যাঁ। বারে বারে আসে এটা তো প্রেম বলা যায় না। প্রেম জীবনে মানুষের জীবনে একবার আসে। একবার আসে, হ্যাঁ। সত্যিকারের প্রেম জি। একবার আসে, কিন্তু বারে বারে যেটা আসে ওটা আমরা যদি ওটা তো প্রেম বলতে পারি ওটা না। অ্যাকচুয়ালি কি মানে এটা ব্রেকআপ হয়ে যায় বা রিলেশনটা টিকে না। ওটা তো বর্তমান adjust. যুগে, এখন বর্তমান হইলো কি বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারপর কি ব্রেকআপ বারে বারে হচ্ছে, এগুলোরে তো প্রেম ভালোবাসা বলা যায় না। এখন আপনার জীবনে, আপনার স্কুল জীবন থেকে হয় নাই কারোর সাথে? স্কুলের জীবনে আসলে ওইরকম মানে একটু ভয় পেতাম স্কুল জীবনে হয় না এগুলা। কলেজ লাইফে? হ্যাঁ, কলেজ লাইফে একজন ছিল। বাংলাদেশে? হ্যাঁ। ইউনিভার্সিটি লাইফে? না, ইউনিভার্সিটি বাংলাদেশে কি একজনই? বাইরে যাওয়ার আগে হ্যাঁ, ছিল? একজন ছিল। তাহলে এখন পর্যন্ত 4 জন পাইলাম কিন্তু আপনার। হ্যাঁ, 4 আপনি জন। প্রথমে বলছেন একটা। না, ঠিক এখন আছে, কিন্তু 4টে এটা কিন্তু স্বাভাবিক, এটা হইতে পারে, আসতেই পারে, ঠিক এখন আছে। আপনি এখন বলেন আপনার সত্যিকারের প্রেম কোনটা? সত্যিকারের প্রেমটা হলো যে বাইরে যেটা ছিল পাকিস্তানি মেয়ে, ওর সাথে আমার রিলেশন ছিল, বুঝছেন। কিন্তু যেখানে জব ছিল আমার, ওখানে আবার ওই মালিকের সাথে সম্পর্ক ছিল। পরে আমি এটা জেনে যাওয়াতে পরে এটা ব্রেকআপ করে দিই, বুঝছেন। তাহলে এটা সত্যিকার হলো কেমনে? একদিক দিয়ে আপনার সাথে ছিল, আবার ওই মেয়েটার সাথে মালিকের সাথে আসলে ছিল। আমি বুঝতে পারিনি আসলে। মানে আপনার পক্ষ থেকে প্রেমটা সত্যিকারের জি ছিল, জি। কিন্তু ও ধোকা ডবল টাইপিং করছে ওর জন্য। তো চিন্তা করলাম আমি চিরকুমার থাকবো। হ্যাঁ, দোয়া করেন যাতে চিরকুমার থাকতে। একে 4টে প্রেম করে ফেলাইছেন আপনি। আপনি যদি জীবনে একটা প্রেম করতেন তাইলে না আপনার জন্য দোয়া করতাম যে না, আপনার প্রেম পবিত্র, না, আপনার প্রেম ঠিক আছে, সঠিক, এটা ঠিক আছে, আপনি চিরকুমার থাকেন। কিন্তু আপনি তো একে 4টে প্রেম করছেন, এটার তো আমি প্রেমও বলতে পারি না। প্রেম তো পবিত্র জিনিস। সারা জীবন একটা প্রেমের জন্য মানুষ সারা জীবন বিয়ে না করে থাকে, জীবন দিয়ে দেয়। জি। লাইলি মজনু, শিরিন ফরহাদ। কিন্তু অ্যাকচুয়ালি শাহজাহান। বর্তমান সমাজে কিন্তু মানে অ্যাকুরেট প্রেমটা পাবেন না। হ্যাঁ, এটা আমি বলি, যখন নাকি রাজ্জাক অভিনীত বাংলা ছবি চলতো বাংলাদেশে, রাজ্জাক আলমগীর, তখন কিন্তু সত্যিকার প্রেম ছিল। তখন আপনার মোবাইল ছিল না, নেট ছিল না। হ্যাঁ, চিঠির মাধ্যমে প্রেম হতো, মানে একটা চিঠি পাঠালে 1 মাস পরে পেতো। এটা হলো সত্যিকার প্রেম। এখন এই প্রেম আপনি কয়টা খুঁজে পাবেন? আপনি দেখান, একজন পাবেন। পান না পান, আমার কথা এটা হলো ভাগ্যের ব্যাপার। আপনার প্রেমটা কি? ঠিক আছে, আমারটা কি সেটা বলতে হবে। আপনারটা কি? আমারটা তো যেমন হয়ে গেছে। আমি জীবনে একটা প্রেম করছি, কিন্তু তার বিয়ে হয়ে গেছে, আমি এখনো বিয়ে করিনি। আমার জীবনে ওই একবারই 2012 সালে শেষ হয়ে গেছে। জি। এখন পর্যন্ত প্রেম তো মানুষের জীবনে একটাই, আমি এখন পর্যন্ত বিয়ে করি না। বিয়ে করবো কিনা সেটাও আমি জানি না। আর দ্বিতীয় কোনোদিন আমি প্রেম কারোর সাথে করিও নাই। তো আমি মনে করি মানুষের জীবনে প্রেম একবার আসে, আর সেই প্রেমকে আমি স্যালুট করি। আর আমি 2003 থেকে 2012 পর্যন্ত সম্পর্ক করছি, কোনোদিন হাতও ধরি নাই তার। তাই এটা হলো সত্যিকার প্রেম। এই ধরনের প্রেমকে আমি সম্মান করি। এখন আপনাতেও বলতেছেন চিরকুমার থাকতে, কিন্তু আপনি একে 4টে প্রেম করে ফেলাইছেন। এখন আমি মনে করি যে আপনার চিরকুমার থাকা উচিত না, আপনার বিয়েই করা উচিত। মানে আপনার একটা প্রেমও তো সঠিক না। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা রাইট আছে। আপনার একটা প্রেমও সিদ্ধান্ত নিতেছি, কারণ আপনার বিয়ে করে ফেলানো উচিত। আপনার বয়স হয়েছে যেহেতু, আপনি বিয়ে করে ফেলান। আর যদি একটা প্রেম করতেন তাহলে আমি আপনাকে পরামর্শ দিতাম যে আপনার জীবনটা উৎসর্গ করে দেন। না, যেহেতু আপনি একজনের জন্য সারা জীবন, যেহেতু একে 4টে প্রেম করে ফেলাইছেন, এখন আর এই পরামর্শ আপনাকে আমি দেব না। ঠিক আছে, আপনি আপনার পছন্দ মতো একটা বিয়ে করে ফেলান। লাস্ট একটা প্রশ্ন করি আপনাকে। জি বলুন। বলেন তো, ধনী হোক গরিব হোক, ভালো হোক মন্দ হোক, মেয়ের গার্জিয়ান হোক ছেলের গার্জিয়ান হোক, বিবাহর কথা আসলে প্রত্যেকটা মানুষ একটা কথা বলে, ওই কথাটা কি বলেন তো? এটা একটা প্রশ্ন করলাম আপনাকে।
প্রত্যেকটা মানুষ গরিব হোক ধনী হোক খারাপ মানুষ হোক ভালো মানুষ হোক হ্যাঁ 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 মেয়ের গার্জিয়ান হোক ছেলের গার্জিয়ান হোক বা মেয়ে নিজে হোক ছেলে নিজে হোক সর্বপ্রথম বিয়ের প্রশ্ন আসলে সর্বপ্রথম একটা কথা বলে সবাই, ওই কথাটা কি বলেন ওই তো? কথাটা হলো যে আমি নিজের পায়ে দাঁড়াইনি। না, আপনার উত্তর ভুল। সেই কথাটা হলো ভালো একটা মেয়ে চাই, ভালো একটা ছেলে চাই। ভালো একটা ছেলে। যেই বিয়ে করতে যায়, একটা গাঁজাখোরও বিয়ে করতে গেলে ভাই আমার একটা ভালো মাইয়ে দরকার। একটা খারাপ মেয়ে যদি বিয়ের প্রশ্ন আসে, সেই খারাপ মেয়েটাও বলে আমার একটা ভালো ছেলে দরকার। ভালো ছেলে, কিন্তু গার্জিয়ানরাও বলে ভালো একটা আমার ছেলের বউ দরকার। জি জি গার্জিয়ানরা বলে ভালো একটা আমার মেয়ের জন্য জামাই দরকার। এই যে একটা শব্দ, মানে আমি নিজে ভালো কিনা, সবাই খালি এই জিনিসটা যে আমি নিজে ভালো কিনা। আগে তো আমার নিজের ভালো হইতে হবে। একটা গাঁজাখোর ছেলে যদি সে বলে আমার ভালো একটা মেয়ে দরকার, ও কি ভালো মেয়ের যোগ্য, না, 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 পাওয়ার যোগ্য? তাহলে ও কিন্তু এই কথাটা কিন্তু সবাই বলে জি জি যে ভালো মেয়ে দরকার, কি বলে না ভাই? এই কথা বলে না সবাই? তাহলে আগে আমাদের নিজের ভালো হইতে হবে নাকি? নিজে ভালো হবে, হ্যাঁ। তাহলে ভাইয়া আপনাকে আমি পরামর্শ দিই, আপনি তাড়াতাড়ি না কইরা চিরকুমার না থাইকা আপনি বিয়ে করে ফেলান, এটাই Okay, সবচেয়ে ভালো। থ্যাংক ইউ। আমার বিয়েতে আপনাকে উইশ করবো। ওকে।